এ যেন জুটিতে লুটি। নীতিশ মোদী জুটির কাছে ম্লান হয়ে গেল তেজস্বী যাদব রাহুল গান্ধীর মহাজোট। নিভে গেল তেজস্বী যাদবের লণ্ঠন। বিহারের বুকে ধ্বংসাবশেষে পরিণত হল শতাব্দী প্রাচীন কংগ্রেস। প্রচারে নেমে রাহুল গান্ধী তেজস্বী যাদব মোটর বাইক চালিয়েছিলেন। ভোটের ময়দানে তাঁদের দুই দলের ওপর বুলডোজার চালালেন নীতিশ কুমার, নরেন্দ্র মোদী। কাজে এলো না বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে ভোট চুরির অভিযোগ তোলাই সার হল। বিহারে আগে থেকেই অস্তিত্বের সংকটে ভোগা কংগ্রেস আরও তলানিতে চলে গেল। রাহুলকে ব্যঙ্গ বিদ্রুপে ভরিয়ে দিল বিজেপি। বিহারে কংগ্রেসের খারাপ ফল অব্যাহত। গত দুটি বিধানসভায় সিট কম ছিল কংগ্রেসের, সেই ট্রেন্ড বহাল রইল। কংগ্রেসের আসন সংখ্যা নেমে দাঁড়ালো সিঙ্গেল ডিজিটে। রাহুল গান্ধী অলওয়েজ talked about atom bomb, hydrogen bomb. I think all these bombs he is blowing at his own party and allies. This is what it appears from this result. Contest is directly between the Election Commission of India and the people of Bihar. Well, I'm saying it directly. Okay. There was a book we all read as children, To Serve with Love. So this is a book written by Ganesh Gupta for Mr. Modi. ভোট চুরি নিয়ে সাংবাদিক বৈঠক করা, তারপর হঠাৎই উধাও। সবাই যখন প্রচারে ব্যস্ত তখন বিহার থেকে বহু দূরে রাহুল গান্ধী। খোঁজ খোঁজ বিজেপির কটাক্ষ। তারপর হঠাৎ উদয় হলেন, প্রচারে নামলেন। কিন্তু ভোটের ফলাফলে বোঝা গেল না কংগ্রেসের সংগঠন আছে, না রাহুলের ক্যারিশমা। ফের একবার পার্ট টাইম পলিটিশিয়ানের কটাক্ষ ধেয়ে এলো তাঁর দিকে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, রাহুল গান্ধী আরেকটি নির্বাচন, আরেকটি পরাজয়। যদি নির্বাচনী ধারাবাহিকতার জন্য পুরস্কার থাকতো তাহলে তিনি সবগুলো পেয়ে যেতেন। এই হারে এমনকি বিপর্যয়গুলিও ভাবছে যে তিনি কিভাবে এগুলিকে নির্ভরযোগ্যভাবে খুঁজে পেলেন। নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করে পোস্ট করেছে অসম বিজেপি। লেখা হয়েছে, শিশু দিবসে জাতীয় শিশুকে বিরক্ত করার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সত্যিই দুর্ভাগ্যজনক। মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সামনে দাঁড়ানোর মতো আর কেউ নেই, কংগ্রেসে কেউ নেই। কংগ্রেস এখন ঝাঁপ বন্ধ করে দেওয়া উচিত, আবার 50 বছর পর আবার কংগ্রেস শুরু করা উচিত। তেজস্বী যাদবের সঙ্গে দর কষাকষি করে 61টি আসনে লড়ে মাত্র 6টিতে জয়ী হল কংগ্রেস। 1990-এ শেষবার কংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে জগন্নাথ মিশ্রকে পেয়েছিল বিহারবাসী। আর এখন সেই কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে সাইনবোর্ড। বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বিহারে নীতিশ কুমার, নরেন্দ্র মোদীর বাহার, তেজস্বী রাহুলের ওপর ভয়ঙ্কর ভোট প্রহার। আর এই দুই শিবিরের মাঝে বিহারে অন্য ধারার রাজনীতি করতে নেমে শুরুতেই কার্যত শেষ হয়ে গেল প্রশান্ত কিশোরের রাজনৈতিক জীবন। দল তৈরি করে বিহার জোড়া যাত্রায় নেমে বিজেপি, নীতিশ, আরজেডি, কংগ্রেসকে প্রতিদিন চ্যালেঞ্জ, কটাক্ষ, বিদ্রুপে ভরিয়ে দেওয়ার পর দেখা গেল বিহারে খাতাই খুলতে পারল না প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। একদা দিল্লিতে নরেন্দ্র মোদী, পশ্চিমে বিজেপি, দক্ষিণে ওয়াইএসআর কংগ্রেস, পূবে মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে নীতিশ কুমারের জয়ে বড়সড় ভূমিকা নিলেও নিজে দল তৈরি করে রাজনীতিতে নেমে প্রথম ভোটেই লজ্জার পরাজয় হল প্রশান্ত কিশোরের। ভোটকুশলী হিসেবে যে মিথ তাঁকে ঘিরে তৈরি হয়েছিল, নিজে ভোটের ময়দানে সম্মানটুকু রাখতে পারলেন না পিকে। ডাহা ফেল করল কৌশলীর কৌশল। এটা ফেরেববাজদের কোম্পানি, চিটিংবাজি করে বেরিয়ে গেছে। এখন উনি সরাসরি ওই কোম্পানিতে নেই, আরেকটা এখানে ব্রোকার আছে প্রতীক জয়ী। এর অবস্থাও 26 সালে একই জিনিস। অন্য লোককে গাইড করা, জ্ঞান দেয়া আর নিজে সেইটা পারফর্ম করা, দুটোয় আকাশ পাতাল তফাৎ আছে। এই ভোটের ফল প্রমাণ করিল যে প্রশান্তবাবু এখনো রাজনৈতিক ময়দানে কিশোরী রহিয়াছেন। কিন্তু এরই সঙ্গে রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে, আদৌ কি প্রশান্ত কিশোর হারলেন, নাকি তাঁর আসল লক্ষ্য ছিল অন্যের হার নিশ্চিত করা? বিরোধী ভোট কেটে কি তেজস্বী রাহুল গান্ধীকে হারানোই প্রশান্ত কিশোরের টার্গেট ছিল? আসলে কি বিজেপির বি টিম হয়ে বিহারে খেলতে নেমেছিলেন পিকে? ছদ্ম লড়াই করে বিজেপিকে জিতিয়ে কি তাঁর অ্যাসাইনমেন্ট পূরণ করলেন তিনি? বিরোধী ভোট, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী যে ভোটটুকু যাওয়ার কথা ছিল, সেই ভোটের মধ্যেই একটা ভাগ তিনি পেয়েছেন। ফলে সেই ভোটটা কিন্তু মহাগঠবন্ধনের দিকে যায়নি। আসনের বিন্যাস দেখলে বোঝা যাবে, ভোটের ব্যবধান দেখলে বোঝা যাবে যে এই জায়গায়ও কতটা সুবিধে পেয়েছে বিজেপি এবং জেডিইউ জোট। প্রশান্ত কিশোরের লড়াই কোনোভাবেই এনডিএ জোটকে বিপদে ফেলেনি, বরং হয়তো ভোট কাটাকাটি এবং বিন্যাসের অঙ্কে সেই জোটের অনেক বেশি সুবিধে করে দিয়েছে।
আসাউদ্দিন ওয়েসির মতোই বিজেপির বি টিম হয়ে ভোটে নেমে বিজেপি বিরোধীদের ভোট ভাগ করার অভিযোগ আগেই উঠেছিল প্রশান্ত কিশোরের বিরুদ্ধে, যার জবাবও দিয়েছিলেন তিনি। पूरे देश ने कहा कि भाजपा को बंगाल जीतने से कोई नहीं रोक सकता है। अमित शाह चिल्लाकर बोले कि हमको 200 सीट आएगा। जब पूरे देश में दीदी के साथ कोई खड़ा नहीं हुआ तो यही प्रशांत किशोर दीदी के साथ खड़े हुए थे। मेरे भाई, भाजपा को बंगाल में आया 77 और दीदी जीती 200 से ज्यादा सीट, तो हम हो गए भाजपा के एजेंट और आप जो घर में बैठे थे आप हो गए हमको सर्टिफिकेट देने वाले। तो हमें भैया ऐसा सर्टिफिकेट नहीं चाहिए। প্রশান্ত কিশোর ভোটের প্রচারে বলেছিলেন তার দল হয় 10টি আসন পাবে নয়তো 150টি, কিন্তু কোনো ভবিষ্যৎবাণী খাটল না। স্কুল ব্যাগ প্রতীকে ভোটে লড়া প্রশান্ত কিশোর কি প্রত্যক্ষ ভোটের ময়দানে কিশোরী রয়ে গেলেন, নাকি ভোটে হেরেও আসলে অনেক বড় জয় হলো তাঁরই? উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।